আজকে যে রান্নাটা আপনাদের কাছে শেয়ার করব, সেটা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। সেখানে একজন রাঁধুনি দাদার থেকে শিখেছিলাম। ভাবলাম আপনাদের কাছে এটা শেয়ার করি। কারণ এখন তো বাঁধাকপির সময়। এখন এটা খেতে খুবই বেশ ভালো লাগবে। তো এইজন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই আপনিও বাড়িতে এটা করতে পারবেন। দেখুন তাহলে কিভাবে আমি করছি। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি 2 টুকরো করে কেটে নেওয়া। এবার এতে নুন আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, এই রান্নাতে কিন্তু কাতলা মাছের মাথাই ব্যবহার হয় অনুষ্ঠান বাড়িতে। তাই আমি এখানে কাতলা মাছের মাথাই নিয়েছি। আর কাতলা মাছের মাথাটা নিলেই রান্নার স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই হবে। নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাথাগুলো এক এক করে ভেজে নেব। আমি এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি, তাই সেই অনুপাতে আমি সমস্ত পরিমাণ একটা ছোট মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, আলু বলুন সমস্ত মশলা ওই বাঁধাকপি অনুযায়ী আমি দেব এই তরকারিতে। আপনারা সেই অনুযায়ী আপনারা সব রান্না যদি বেশি পরিমাণে নেন বেশি ইউজ করবেন, আর কম হলে একটু কম নেবেন। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে নতুন আলু ব্যবহার করছি আমি, যেহেতু শীতের সিজন সেই জন্য এই আলু নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো আলু নিতে পারেন। এই আলুগুলোতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভেজে নেব। আমি যেভাবে পুরো রান্নাটা করব স্টেপ বাই স্টেপ যদি এইভাবে ফলো করে রান্নাটা করেন, প্রত্যেকটা স্টেপ ফলো করে, তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি 2টো শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, একটা দারচিনির টুকরো, একটু জিরে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে যখন গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেব। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিলে কি হবে, টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলা অবধি অপেক্ষা করতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই জন্য। দেখুন টমেটোটা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার এই দুটো একসঙ্গে নাড়াচাড়া করব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। আমার হয়ে গেছে, গন্ধটা চলে গেছে। এবার এই সময় আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য জিরে 1 টেবিল চামচ দিলাম, আর হলুদ পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর মশলা ধোয়া জল একটু দিলাম। দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো যাবে তত কিন্তু যে কোনো রান্নারই স্বাদ ভালো হয়। আর সমস্ত কাজটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই করছি। মশলা কষানো হয়ে গেছে। এবার ভাজা মাথাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু মাথা কিন্তু ভাঙা যাবে না, কেন একদম শক্ত আছে। যখন বাঁধাকপি দিয়ে দেব, ওই যখন জল ছাড়বে বাঁধাকপি থেকে তখনই কিন্তু মাথা নরম হয়ে যাবে, ভাঙা যাবে। এবার যে বাঁধাকপিটা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু উঁচু উঁচু হচ্ছে, কিন্তু পরে একদম কমে যাবে। এবার মিষ্টি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর নুন স্বাদ মতো দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, খুব একটা নোনতা নোনতা হয় না, ওই জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ভাজা আলুগুলো এর উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না এটা মজে যায়। মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া করে নেব। আমি 15 মিনিট বাদে এসে একটু মাঝখানে একবার নাড়িয়ে গেছি, আবার এটা 15 মিনিট বাদে আমি দেখাচ্ছি কীরকম কন্ডিশন হয়েছে। এই কন্ডিশনে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবার এটাকে চাপা দিয়ে আরও 5 মিনিট এটাকে আর একটু করতে হবে। আরও 5 মিনিট এটাকে কষাবো। একটু চাপা দিয়ে দিলাম।
এবার আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার এর মধ্যে 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। শীতে ঘি পুরো জমে গেছে, একদম গলতে চাইছে না, তাই এইভাবে দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি গ্যাস অফ করে দিয়েছি। এবার চাপা দিয়ে 5 মিনিট রেখে পরিবেশন করে দিচ্ছি গরম গরম। গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে এত সুন্দর খেতে হয়, একবার অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন এইভাবে করা। তবে আজকের মতো টাটা।